বিরুদ্ধে বিজয় অর্জন করেছে। শেখ হাসিনার রাজনীতির আরেকটা বড় বৈশিষ্ট্য ছিল, এটা শেখ হাসিনা শিখেছিল ব্রিটিশ বেনিয়াদের কাছ থেকে, সেটা হলো ডিভাইড এন্ড রুল, জাতিকে ভাগ করো আর শাসন করো। এইভাবে বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষ আর বিপক্ষ দুইটা শক্তি বাঁধিয়ে দিয়ে দুই জাতিকে কিভাবে, জাতির দুইটা অংশকে পরস্পরের বিরুদ্ধে লড়াইতে মগ্ন করে দিয়ে শেখ হাসিনা মধ্যখান দিয়ে বানরের পিঠাভাগের মতো আজীবন ক্ষমতার মসনদে থেকে যাওয়ার একটা দিবা স্বপ্ন দেখেছিল। এই রাজাকার খেলাই শেখ হাসিনার জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। এদেশের ছাত্র জনতা তার বিরুদ্ধে বিক্ষোভ জানিয়েছে, বিদ্রোহ জানিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই যে আগস্টের বিপ্লব, এই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি হলো শেখ হাসিনার বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমার কোমলমতি ছাত্র জনতা অভূতপূর্ব একটা ঐক্যের প্ল্যাটফর্ম তারা তৈরি করেছিল। একটা হাজারো লাখো ছাত্র জনতা টেকনাফ থেকে তেতুলিয়ায় তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। আমি সকল দেশপ্রেমিক জনতা এক স্বৈরাচারীর বিরুদ্ধে অভূতপূর্ব ঐক্য সূচনা করেছিল। এই বিপ্লবের সৌন্দর্য আমরা দেখেছি ঢাকা এবং বিভিন্ন শহরগুলোর রাজধানীতে, বিভিন্ন শহরের রাজপথে আমরা দেখেছি সংগ্রাম করছে, মিছিল করছে, স্লোগান তুলছে। আজানের সময় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন কলেজের ছাত্র দাঁড়িয়ে আল্লাহু আকবারের আজানের ধ্বনিতে ঢাকার আকাশ বাতাস মুখরিত করে তুলেছে। আরেকজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রথম সামনে এগিয়ে সে ইমামতি করেছে, আর তার ইমামতিতে ঢাকার রাজপথের পিচঢালা রাজপথকে জায়নামাজ বানিয়েছে আমার সন্তানেরা। এরপর নামাজের সালাম ফিরিয়ে এই নিরীহ ছাত্র জনতা তারা দুহাত তুলে আল্লাহর দরবারে জালিমের বিরুদ্ধে সাহায্য কামনা করেছে। আমার আল্লাহ সাহায্য করেছেন কি করেন নাই? আল্লাহর সেই সাহায্য যখন এসেছে, শেখ হাসিনার সমস্ত আয়োজন পানিতে ভেসে গেছে। শেখ হাসিনার পক্ষপাতিত্ব করে বাংলাদেশের বন্ধু নামদারি শত্রু রাষ্ট্ররা 15টা বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। এদেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে সরকারের কাছে দাবি জানাতে চাই, জাতিসংঘের অধীনে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে সেই রাষ্ট্র থেকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি 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 চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের স্পষ্ট কথা, আমরা নতুন একটি বাংলাদেশ গড়তে চাই, যেই বাংলাদেশে কোনো বিদেশি রাষ্ট্রের প্রভুত্ব থাকবে না, যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যেই বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাবে, যে বাংলাদেশের মানুষ তাদের ভাতের অধিকার ফিরে পাবে, যে বাংলাদেশের প্রতিটি মানুষ স্বাধীনভাবে তার মনের কথা বলে যেতে পারবে। আমরা জানি সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বাংলাদেশের গর্ব এবং বাংলাদেশের ইতিহাস। এই সম্প্রীতির বন্ধনকে আমাদের অটুট এবং অবিচল রাখতে হবে। আমরা দেখিয়েছি শেখ হাসিনার রাজনীতির কূটকৌশল ছিল শেখ হাসিনার হেলমেট লীগ, এদেশের হিন্দুদের বাড়িঘর কেড়ে নিত শেখ হাসিনার হাতুড়ি লীগ। যখন তারা পালিয়ে গেল, একটা দেশের মিডিয়া তারা মায়া কান্না শুরু করলো, বলতে লাগলো বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। বাংলাদেশের আলেম সমাজ, ইমাম সমাজ, এদেশের ইসলাম প্রিয় জনতা 1 মাস পর্যন্ত হিন্দুদের মন্দির, বৌদ্ধদের প্যাগোডা, খ্রিস্টানদের গির্জার সামনে দাঁড়িয়ে পাহারাদারি করেছে। বিগত আগস্ট বিপ্লবের পর থেকে গোটা বাংলাদেশের একজন হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টানের উপর কোন নির্যাতনের নজির নাই। আমরা আগামী দিনেও বাংলাদেশে সম্প্রীতির এই অনন্য দৃষ্টান্ত ধরে রাখবো। এই বাংলাদেশ মুসলমানের, এই বাংলাদেশ হিন্দুদের, এই বাংলাদেশ বৌদ্ধদের, এই বাংলাদেশ খ্রিস্টান, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অভিন্ন বাংলাদেশ। শেখ হাসিনা
আছে নরেন্দ্র মোদীর ঘরে, এটা নিয়ে তেমন কোনো আপত্তি আমি করব না। যতদিন রাখতে মনে চায় রাখো। 16 বছর তোমাদেরকে অনেক সার্ভিস দিয়েছে, এবার তোমার সেই ঋণ পরিশোধ করার পালা থাকে। তোমার হাতে বাংলাদেশটাকে তুলে দিয়েছে, তুমি বাংলাদেশকে লুটে পুটে অনেক খেয়েছো, এবার সেখান থেকে কিছু খাওয়া। কিন্তু সেখানে বসে যদি আমার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে, এদেশের মুসলমান বরদাস্ত করবে না। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমাদেরকে ধরে রাখতে হবে, বাংলাদেশের আগস্ট বিপ্লবকে যদি ব্যর্থতার হাত থেকে রক্ষা করতে হয়, আগস্টের বিপ্লবকে যদি চূড়ান্ত মঞ্জিল পর্যন্ত পৌঁছাতে হয়, দুটি জনগোষ্ঠীকে বিশেষ ভূমিকা রাখতে হবে। প্রথম জনগোষ্ঠী হলো ছাত্র জনতা, দ্বিতীয় জনগোষ্ঠী হলো আলেম সমাজ। ছাত্র জনতা এবং আলেম সমাজ চৌকান্না থাকো, সতর্ক থাকো। সকল ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে বাংলাদেশকে আর পেছন দিকে টেনে নিতে পারবে না ইনশাআল্লাহ। একটি বৈষম্যহীন সমাজ চান, ইনসাফপূর্ণ একটি সমাজ দেখতে চান। এভাবেই ইনসাফপূর্ণ একটি বৈষম্যহীন শান্তি সুখের সমাজ যদি গড়তে হয়, তাহলে এর পূর্ণাঙ্গ সফলতার জন্য একটি মূলনীতির কথা স্মরণ রাখবেন। আল্লাহর জমিন মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে কোনদিনও পূর্ণাঙ্গ ইনসাফ পেতে পারে না। সেজন্য প্রয়োজন একটাই ব্যবস্থা, সৃষ্টিকর্তার জমিনে স্রষ্টার আইন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। আল্লাহ প্রদত্ত সেই রাজনৈতিক বন্দোবস্তের নাম হলো খেলাফতের রাজনীতি। খেলাফত মানে হলো আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি। আমরা আহ্বান জানাই হাজী শরীয়তুল্লাহর স্মৃতিধন্য শরীয়তপুরের তৌহিদি জনতাকে সোনালী শাসন ব্যবস্থা ফিরিয়ে আনি। সোনার মদিনায় যেভাবে শান্তির রাজ কায়েম হয়েছিল, সবুজ বাংলায় সোনার মদিনার সেই সবুজ আদর্শ বাস্তবায়ন করি। বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সকল সংগঠনগুলোর পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের এই সংগ্রামে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকল জনগণকে, সকল উপস্থিতিকে, সংবাদ মাধ্যমের কর্মী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মীরা সহ যারা আজকের এই সম্মেলনকে, সমাবেশকে নির্বিঘ্নে পরিপালন করবার জন্য সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা।